নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা মোটামুটি ভালোই। তো পা ফোলাটা কমে আবার বাড়ে, ওষুধ খাওয়ালেও কমে, এই অবস্থা চলছে আর কি। বাচ্চা ভাইও মোটামুটি ভালো আছে। তো আজকে ওয়েদারটা কীরকম হবে বলতে পারতেছি না, কারণ সকালে এক পলক বৃষ্টি হয়ে গেছে। সকালে থেকে ওয়েদার ভালো ছিল, তারপরে বৃষ্টি হয়েছে এখন আবার ভালো। আকাশ মোটামুটি পরিষ্কার, বাতাসও আছে, রোদ উঠছে। দেখা যাক সারাদিন কেমন যায়। কারণ পাটের কিছু ঝামেলা রয়ে গেছে, রোদ থাকে তাহলে মনে করেন যে পাটগুলো শুকানো হয়ে যাবে। তো ওই দক্ষিণ পাশে যে পাটগুলো বুনছিলাম অল্প কিছু আর বাকি আছে, চাষি আসলে ওগুলো নেবে। তো চাষের জন্য অপেক্ষা করতেছি। আর এই যে পাশের যে পাট কাটছিলাম, এই পাটগুলো কেটে জাগ দিয়ে রাখছি, কিন্তু কিছু কাজ আছে তারপরও, যেগুলো হচ্ছে মাটি আবার দিয়ে জঙ্গল দিয়ে ঢাকতে হয় জাগটা। এখন তো আবার জল কমা শুরু করছে, ভাবছিলাম যে জল হয়তো বাড়বে, কিন্তু জল কমতেছে। তো সমস্যা নাই, জাগ পাতলা করেই দিছি। এখন শুধু উপরে ঢাকতে হবে আর কিছু মাটি দিয়ে দেবো যাতে জলের নিচে থাকে জাগটা। এই পাটটা আসতে তো বেশি সময় লাগে না, এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তো এই কাজটা করা হয় নাই, সুযোগ হয় নাই আর কি। তো আজকে কাজটা শেষ দেই। জল কমতেছে, আবার বাড়বে। জল তো অবশ্যই আরো বাড়বে, সেটা তো কিছুদিন পর। এই যে পাটটা যদি ঢেকে না দেয়, তাহলে উপরে পাটগুলো আপনার আসবে না, জাগ আসবে না। এই জন্য সময় লাগবে, এই জাগটাও ঢাকতে বেশ সময় লাগবে। কী দিয়ে ঢাকবো তাই তো চিন্তা করে পাচ্ছি না। কোনো জঙ্গল নাই যে একটা কিছুতে ঢাকবো। এই কাজ করে কিছু কলা পাতা কাটিয়ে, কিছু কলা পাতা কেটে তারপরে মাথায় এবং মাঝখানে আর এই যে পিছন সাইডে 3 জায়গায় কিছু কলা পাতা দিয়ে কিছু মাটি দিয়ে দেই, তাহলেই হবে। এই যে দেখো ভালো মাছ আছে, বসে হলে কই মাছ ধরবে। এই যে টালাইতেছে, দেখছেন? এই যে টালাই, সব কই মাছ। এই যে কলা গাছের দেখে নিয়ে যেতেছি, কলা পাতা দেখে দিবি। কিছু কম পড়ছে, বাকিটুকু জঙ্গলে ঢেকে দেয়, তারপরে কাদা টাদা দিয়ে যাতে জলের নিচে যায় ব্যবস্থা করে। জাগ ঢাকা হইলো, মাটিও দিয়ে দিছি, কিন্তু অনুপাতে জল হয়ে গেছে কম। আর 1 ফুট জল হইলে তাহলে ঠিক আছিল। দেখা যাক, কারণ বৃষ্টি হলে যদি জল একটু বাড়ে তাহলে সুবিধা হবে না, আর যদি কমে তাহলে তো একটু সমস্যা। উপরে পাটগুলো খুব একটা জাগ আসবে না। টান দেবেন না, টানতে দেখবেন না কিরকম মাছ হয়েছে।
সাইডের জঙ্গলগুলো তো পরিষ্কার করলেন না, আপনার যে কচুরি পানা আছে এগুলো পুকুর ভর্তি হয়ে যাবে। এই যে এগুলো কি, আর এগুলো পরিষ্কার করবেন না, এই পুকুর তো ভর্তি হয়ে যাবে। কম থাকতে সাইডগুলো পরিষ্কার করে দিয়ে একবার উপরে উঠে দেন, আবার চারিদিক দিয়ে যদি নেট দিয়ে দেন তখন আর পারবেন না, বুঝছেন? সকালে এলে এখন হয়ে যেত গা। থাকতো তেলে মনে করেন যে কত সকালে এখন পরে নেওয়া যেগুলো পাট বেশি এসে পড়ছে। হয় এই যে এটা না বেশি কি মনে করেন দিলে মাছমতি আছে, কিন্তু যে দুইটা ঠানা ই আছে বাবা নিজে ডাক্তার আছে সেটা হয়েছিল ওটা এক সাইডে থাকবেন, এক সাইডে যে সাইডে তুলে হবে আবার একটা এগুলো যে উপরে ছিল একবারে, বুঝছেন? হয় একটা পার যেমন পেলাইছি না সেইটা মনে করেন যে এই যে ইয়েটার মধ্যে যেটা যে একটু কাঁচা বেরোয় ওই বেশি না, দেখেন যে 8-10-15টা বেরোবে, বেশি না। না এই যে কইছি আলাদা করে তুই দিলি আমি 5-8 রেখে দিছি, আলাদা জাগ দিয়ে রাখছি। গাছে কটা দন্দল ধরছে দেখি, দন্দল দেখি পারি আজকে দন্দল রান্না করবো না। এই যে জায়গায় দন্দল আসছে, এই গাছেও কয়েকটা আসছে, আসলে তো মনে করেন যে খাওয়া যায়। আজকে রান্না বলতে মসুর ডাল রান্না হয়েছে, এখন একটা সবজি রান্না করবো। সবজি রান্না চলছে আর কি। এখানে আছে ধন্দল, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, এই যে একটা বেটা বেটা সবজি, লাবড়া যেটা বলে। চাষি আসছে, চাষি পাট নিতেছে। চাল হাওয়া দিতে পারেন, সবজি তো হয়ে গেছে প্রায়। কারেন্ট নাই, কারেন্ট থাকলে মনে করেন যে ওই রাইস কুকার আছে ওটার মধ্যে হয়ে যায়। হাওয়া আপনি করেন, যে আপনার পাট না হয়ে থাকলে আমি করবো না। নিলাম সবজি হয়ে গেছে। আজকে খাবার দাবার হচ্ছে, এটা হচ্ছে বাদাম ভর্তা, তারপরে একটা লাবড়া আর কি বিভিন্ন সবজি দিয়ে, মসুর ডাল, দুধ। কাকা
স্নান করলে একসাথে খেয়ে পারতেন না? হ্যাঁ না ফেরা তারপর এখন খেয়ে আজকে বৃষ্টি আসবো মেঘে যেরকম ডাকতেছে না পশ্চিম থেকে। পশ্চিমে উত্তরে হুম। ভাত লাগলো বাবা? আচ্ছা, সবজিটা ভালো আছে। ও শাকটাও কি বানাবে যে মগ আছে। আপনারা খাওয়া দাওয়া করে নেন। চাষা চাষি কাজে ব্যস্ত, করে খাওয়া দাওয়া করবে। আমরা সিনেমা দেখতেছি, কান্না কাটেছিল ইন্ডিয়ান বাংলা ফিল্ম। যেটা সিনেমাটার নাম কি জানি এটা কাকা কইতে পারবো কাক কি না না, আমি দেখে দিছি। সিনেমাটা ভালো সিনেমা। তো চাকরি থেকে আপনার সাথে একটা গল্প করি। গল্প ঘুরে বাস্তব ঘটনা। কালকে সকালে, আজকে সকালে বাচ্চা ভাই বলতেছে যে কি ব্যাপার, আপনি এত সকালে ঘুমিয়ে পড়ছেন? না, সকালে তো ঘুমাই নাই, আমি ঘুমাইছি রাত্রি 1টার পরে। বাবা তো 12টা 12:30 পর্যন্ত টিভি দেখছে, আর 11টা পর্যন্ত দরজা খোলা। আমি এখনো চিন্তা করতে ভাই পারি বলতেছে না, আমি 9টার দিকে আসছি, এসে আমি দেখি যে আপনারা সবাই ঘুমাইছেন। আমি ডাক দিলাম, আপনারা উঠেন না। পরে দরজা ফাঁকাতে দেখি যে কাকা ট্রেন ঘুমাচ্ছে। না আমি তো মানে চিন্তা করতে পারতেছি না এখন আমার কেমন লাগছে তো চিন্তা করেন, আমি ঘুমাইছি রাত্রি 1টার পরে। হ্যাঁ, তো আমি বলছি এটা কি করে হয়? দরজা রাত্রি 11টা পর্যন্ত খোলা আছে, যেরকম খোলা আছে এরকম 11টা পর্যন্ত খোলা আছে। আর আপনি যদি 9টার দিকে আসেন তাহলে জিনিসটা কেমন হলো? তাহলে অবশ্যই আপনি 1টার পরে এসেছেন। আমি ফাঁক দিয়ে দেখছি কাকা ঘুমাই দিচ্ছে মশা জাগানো কাকা ঘুম ফ্যান করতেছে ওই যে কারেন্ট চলে গেছিল না, ওইটা হ্যাঁ। একটা ঘুম আসছে। হতে পারে ওই ঘুম থেকে আপনি উঠে আপনার মনে হয়েছে যে যাই তাহলে কাকার সাথে টিভি দেখে আসে। হ্যাঁ আমি আসছি আমি তো আল্লাহ তো বান্ধব কিন্তু যাই তাড়াতাড়ি এখন এই অবস্থা আমি তো এত রাত যদি জানতাম আমি চেয়ে পেতাম আমি তো ঘড়িও দেখিনি এত রাত হলে কিন্তু আমি আসতাম না আপনি আসছেন রাত্রি 1টার পরে। আমি তো 1টার পর্যন্ত জাগে নাই, 1টার পরে আমি ঘুমাইছি। তার মধ্যে ধরেন যে আপনি 1:30টার পরে আসছেন, সবে মাত্র ঘুম আসছি, আপনি ডাকাডাকি পারছেন, আমি জাগে না। আসলে পর আবার আস্তে আস্তে আমি সারাদিন এটাই চিন্তা করতেছি, ভাই ঘটনাটা কেমন ঘটাইছে। না আবার বাসায় গেছি যে ভাত খাইছি আবার রাত্রে ভাত খাইনি তো হ্যাঁ। ভাত টাত খেয়ে ওষুধ খাইছি খাই তারপরে শুইছি মানে আমি তো বুঝাইতে পারতেছেন না। আমি চিন্তা করতে পারতেছি না যে এটা এরকম ফুল কিন্তু বিপদটা কেন এটা তো জানো মানে একটু আমি আর তার মধ্যে আমার কলাপসিকল খোলা ছিল আমি বেরিয়েছি কলাপসে খুলে বেরিয়েছি আশ্রম কলাপস লাগে আপনার এখানে এসছি না পাই আবার গেছি যে কলাপসে খুললাম তারপরে করলাম ভাত টাত খাইলাম খাই দেয় সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে শুয়েছি আমি কিন্তু তখনও ঘড়ি দেখিনি খালি মনে হচ্ছে কি যে মাথায় করতেছে মাথায় পরে মনে হলো ওষুধ তো খাইনি আবার ওষুধ খাইছি বসে
আর আমার ওষুধ তো একটু টাইম এদিকে দিকে হলেই মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক ঘটনা আছে রাত্রিবেলা বেরোতে হলে একটু টাইমটা দেখে বেরোবে কয়টা বাজে। আমার ধারণা ছিল যে যখন কারেন্ট চলে এসেছে আমি শুয়েছিলাম তো ঘুমাই পড়ছি, তারপর যখন চোখ খুলছি কারেন্ট আসছে, আমি তো আস্তে করে বেরিয়ে গেছি, আমি তো কাকা তো আছে, আর আপনি আসলে তো টের পাই যে আপনি আসছেন। মনে করবেন আমাদের এই দরজা রাত 11টা পর্যন্ত খোলা, যদি বৃষ্টি না আসে, বৃষ্টি না আসে 11টার মধ্যে খোলা থাকে কোনো সমস্যা নেই। এটা আমি এখনো আমি খালি চিন্তা করছি, আপনি বললেন আমি সাথে বাসা, ওই যে হাসপাতাল আসছে সন্ধ্যার সময়, হ্যাঁ বল কি ব্যাপার আপনি এত চিন্তা করতেছেন, আমি বললাম যে এই অবস্থা, বলে আপনার নাকি মুরগি, আমি বলছি, হ্যাঁ এরকম হয়েছে, কিছু মুরগি মরে গেছে হঠাৎ করে বললাম, আর কিছু মুরগি হতেছে না, তারপর বললাম, তারপর কি চিন্তা ভাবছি, আমি কালকে ভানুদাদের বাসায় গেছি, যাই দেখি সব ওনারা ঘুম, আমি ফিরে আসছি, কটা আমি কইতে পারবো না, এখন ভানুদা করতেছে আপনি একটার পরে আসছেন, এখন একটার পরে আমি যদি আমার সেন্সে যদি আমি একটার পরে আসতাম না, আমার জ্ঞান হতো, তাহলে তো আমি মানে ফিরে যেতাম। কারণ আমি মোবাইলে 12:30 পর্যন্ত কথাই বলছি, চিন্তা করেন 12:30 পর্যন্ত আমি মোবাইলে কথাই বলছি, বাবার টিভি বন্ধ করে দিচ্ছে, না মোবাইলে কথা বলতে মানুষ যারা আজকে তো বৃষ্টি হয়েছে, এটা খুব ঠান্ডা ঠান্ডা লাগবে না। হ্যাঁ ঘুরে আসছে ঘুরাতে যায়, দেখলাম যে যে বৃষ্টি, এমনি হাঁটলে তো মাথায় ছাতা নিয়ে হাঁটা যায়, কিন্তু ছাতা নিয়ে তো নৌকা পাওয়া যাবে না, না পরিষ্কার জায়গা হলে দেখা করতে হবে। হ্যাঁ। প্রচুর আগাছা পানি তো খুব বেশি তা না, পানি যদি বেশি হয় তাহলে নৌকাটা মনে করেন অল্প শক্তি চালানো যায়। রাইট, হ্যাঁ। আচ্ছা নৌকা তো এখানে আপনি এখন থেকে এই দিক থেকে যাবেন, এই দিক থেকে সুবিধা হবে, হ্যাঁ, ঠিক। এদিক থেকে মনে করেন আমি চতুর্থ গেলাম সকালে, হ্যাঁ, আবার বিকালে এদিকে এক জায়গায় পরে সোজা ওই যে ঘাটে, হ্যাঁ ওইখানে নৌকা বেরিয়ে প্রস্তাব সম্পূর্ণ পড়িয়ে রাত্রে মাসে তাই ঠিক আছে। আর পানিটা যদি বেশি হয় তাহলে এখান থেকে মনে করেন যে ডাইরেক্ট একদম সব দিকে যাওয়া যায়। যাওয়া যাবে। আচ্ছা দেখলাম যে শুক্রবেলা এখান থেকে গেছে, এই দিক থেকে শিয়া তার বউ, এই দিকটা ওই দিকটা ঘুরে তারপরে ঘুরে যেতে হবে, মানে পানি যদি আর এক হাত পানি হতো হ্যাঁ। তাহলে শহীদের যে শহীদের জমিটা আছে উপর দিকে সময় চলে যাবে, বেশি দিন ধরে আচ্ছা তো পানি কমছে কিছুটা মনে হলো আমার। পানি কমছে, পানি আবার বাড়বে, এই ধরুন সপ্তাহখানে পরে পানি আবার বাড়া শুরু হবে। তা আমি বুঝলাম না যে ইন্ডিয়াতে আসামে এত বড় বন্যা হইতেছে, সেই পানিটা আমাদের ঢোকার কথা। হ্যাঁ ডুববে, ডুববে 100%। খুব খারাপ লাগছে। হাতে যে একটা ছবি দেখলাম, একটা লোকটা মরে গেছে, পানি যাচ্ছে, মানে আখের মরে গেছে, গরু মরে গেছে, তারপরে আবার ছাগল মরে গেছে, সব মানে খুব খারাপ লাগছে। আসলে বন্যা আসার বন্যা খুব খারাপ অবস্থা। এখন তো অনেকে সাঁতার জানে না, আগে তো সবাই সাঁতার শিখতো, এখন তো সাঁতার জানে না। যে আমাদের বাড়ির ছেলেমেয়ে যারা আছে এর মধ্যে খালি একমাত্র লাবণী সাঁতার জানে, আর একটাও সাঁতার শিখে না। আচ্ছা আপনি এদিকে ওর উদ্দেশ্যে গেছেন না? লাবণী তো আমার বাড়িতে ছিল, বাড়িতে থাকাতে ছোটবেলায় সাঁতার শিখছে। আর কেউ তো ওই যখন সাঁতার শিখবো ওই টাইমে তো বাড়ি ছিল না, যাদের মধ্যে সাঁতার শেখা হয় না, নিপা পারে না, শাওন পারে না, মুরপিতা পারে না, আমাদের দিশা পারে না, কেউ সাঁতার পারে না। আর আমরা কখন সাঁতার শিখছি আমরা নিজেরাই জানি। তো আমরা একটু সময় সিনেমা দেখি, আসি 12টা, আমি তো 12টার আগে ঘুমাই না, এইসব মানে আমরা 10টা পর্যন্ত এখানে থাকি, দেখে গল্প করে ওই সময় কাটে। তো ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল।